সেখানে যেভাবে হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে সাধু সন্তরা পথে নেমেছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি এই নিউজ ভারত এবং খবরের পর্দায়। আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে হত্যাকাণ্ড চাই এখন বর্তমান অবস্থায় যখন দুর্ঘটনা হয় আগে মানুষকে সেবা করার দরকার, তখন সে যা হবে পরে হবে। তাদের সাহায্য করাটাই একটা মূল কথা, এটা মৌলিক অধিকার, এটা মানুষের সেবার অধিকার, মানুষের হিন্দু সমাজের রক্ষার অধিকার। কিন্তু আজকে সনাতন ভাই, যারা সনাতন ভাই বিপদে বসে, তাকে যদি আমরা উপকারে বা তাদের সেবায় কাজে না লাগিয়ে আমাদের এই সমাজের সনাতন ধর্মের বেঁচে থেকে আমাদের কি লাভ? আজকে সেই জন্য আমরা আবদার করছি, আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা যেরকম আমাদের বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়েছে, তাদের জানি প্রত্যেকটাকে সুব্যবস্থা অন্তত কিছুদিনের জন্য, যতক্ষণ ধরে বাংলাদেশ শান্ত না হয় ততদিন অব্দি অন্তত ইন্ডিয়াতে থাকার একটু ব্যবস্থা করে দাও। এই কর্মসূচি হচ্ছে আমরা যত হিন্দু সনাতনী সাধু সমাজ তারা একত্রিত হয়েছি। আমরা এগিয়ে যাব, রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন জমা দেব। আজ বাংলাদেশে যে অকথ্য নির্যাতন, নারী নির্যাতন, অত্যাচার, আগুন লাগানো, মানুষকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া প্রকাশ্য রাস্তার মধ্যে, এর প্রতিবাদে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য আমরা বাধ্য করার চেষ্টা করছি। আর যদি আজ না হয়, এর প্রতিক্রিয়া দেখার পরে আমরা অবিলম্বে সিদ্ধান্ত নেব আমাদের কমিটি আগামী দিন আমরা কি করব। একটা বিষয় সীমান্তবর্তী বলে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা আসছে এবং তারা এই দেশে আসার চেষ্টা করছে। এটা ঠিক কথা, এটা কিছু মানুষ হিন্দু সনাতনীরা চেষ্টা করছে যে ওদেশের নিরাপত্তার জন্য আসার, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে কিছু মানুষ হয়তো কিছু মানুষ গোপনে তারা কিন্তু গোপনে ঢুকে যাবে। এই জন্য ভালো করে চেকিং করে যদি হিন্দুদের আশ্রয় দেওয়া হয়, সেটা নিশ্চয়ই উচিত কাজ হবে। না, অন্যান্য সম্প্রদায় তাদের জন্য তো ইসলামিক রাষ্ট্র তাদের জন্য করাই আছে, তাদের জন্য সেখানে তো তাদের কোনো ভয় নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারে। তারা এদেশে যদি আসে তাহলে নিশ্চয়ই কোনো অশুভ প্রয়াস আছে মনে করে নিতে হবে। এটা পরিষ্কার দেখা যাচ্ছে, অন্তর্বর্তী যে সরকার হয়েছে সেটা এই যে বর্তমান সরকারকে সরিয়ে এরা কিন্তু ওই লুটেরাদের এখন আপাতত দেখা যাচ্ছে তাদেরই সমর্থন করে যাচ্ছে, যার জন্য আমরা আশা করছি না যে তারা খুব শীঘ্রই শান্তি ফিরিয়ে আনতে পারবে। আমার নাম আচার্য ডক্টর গোপাল খেত্রী, কবি, মহাকবি, যিনি পৃথিবীর সর্বাধিক গান রচনা করছেন ভবা পাগলা, তারই আমি সন্তান। তার আমি নিজে গাড়ি চালক এবং তিনি আমাকে দিয়ে ভবার হরবোলা মন্দির দীঘায় প্রতিষ্ঠিত করেছেন। আর সারা পশ্চিমবাংলা এমনকি বাংলাদেশ তার জন্মভিটা, প্রতি বছর সেই জন্মভিটায় আমি গিয়ে থাকি। মাত্র এই মে মাসে 4 মাস আগে আমি সেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এসেছি। আমি সেখানে বিশ্বভাতৃত্ব শোভাযাত্রা করেছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমি সবাইকে এক করার চেষ্টা করেছি। মায়ের কাছে সকল সমান, কি বা হিন্দু কি মুসলমান, দেবতা মানুষের বিধান ব্যবধানে করে গঠন, ফল ফুলে পুণ্য ধরা, কেউ সুখী কেউ কপাল পোড়া, বিধির বিধান এমন গড়া। এই আদর্শকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা খুব হতাশ, যে ভবা পাগলা এত বড় বাণী দিয়ে গেছেন, যে ভবা পাগলার এত মুসলমান শিষ্য, তা শাখা ধরতেও আজকে যে মুসলমানরা তাকে বুঝতে পারলো না। মুসলমানের কিছু মানুষ, অবশ্য মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। আমার বন্ধু কাজী মাসুম আক্তার পদ্মশ্রী, তিনি বলেছেন, তিনি পরিষ্কার কথা, এই কথা আমি যে কথা বলছি এই কথাটা প্রতিধ্বনি তিনি গতকাল তিনি দিয়েছেন। সনাতনীদের উপরে যে হারে অত্যাচার চলছে, এই কারণে আমরা যাচ্ছি এবং যে হারে নোংরামো করছে, মন্দির তো ভাঙা হচ্ছে, তার সাথে সাথে মানুষকে যেভাবে মেরে দেওয়া হচ্ছে, যেভাবে গলা টিপে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে একদম। সেই জন্য রাজ্যপালের কাছে গিয়ে আমরা একটু বার্তা দিতে চাই যে ভারতবর্ষের বুকে আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম প্রোটেক্ট চলে,
সেগুলো বন্ধ করতে হবে, ওদের সাথে আমাদের সম্পর্ক সব নষ্ট করতে হবে, তাহলে ওরা লাইনে চলে আসবে, বাজি নিয়ে চলে আসবে একদম পুরো, এসে পাও ধরবে। আমার নাম শঙ্করানন্দ অবধূত, আমার গুরুজি একটু আগে বললেন, আমার নাম শঙ্করানন্দ অবধূত। আমি আপনার সঙ্গে কথা বলেছি যাওয়ার ব্যাপারে আমরাও বলছিলাম দাঁড়ান যারা সেবক ভক্ত আছেন পেছনে যাবেন, একটু দাঁড়াও না। সারা ভারতবর্ষের আজকেও আমরা রাজ্য মহামহিম রাজ্যপালের মাধ্যম দিয়ে আমরা জানাবো ইমিডিয়েট যাতে বর্ডার খুলে দিয়ে তাদেরকে যেন এখানে ভারতবর্ষে দেওয়া হয় তার ব্যবস্থা। কারণ এই ভারতবর্ষ বিভাজন হয়েছিল 1947 সালে কোন ধর্মের ভিত্তিতে, তারা বারবার ৭০ সালে হয়েছে, ৬৫ সালে হয়েছে, হচ্ছে বাংলাদেশের 4%-এ পরিণত হয়েছে। এদিকে এসো না। সেই ডেপুটেশন জমা দেওয়ারই কর্মসূচি আছে। এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে এত অত্যাচার চলছে সেই সম্পর্কে কি বলবেন? তার প্রতিবাদেই আমরা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করছি তাদের দ্রুত রেস্কিউ করা হয় এবং তাদের ধর্ম পালনের সুস্থ ভূমি যাতে বাংলাদেশ তৈরি হয় এবং বাংলাদেশের অগণিত যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদের জন্য যাতে সঠিক এবং আশু পদক্ষেপ গ্রহণ করা হয় তাদের সুরক্ষার জন্য, সেই জন্য আমাদের আজকের এই ডেপুটেশন দেওয়ার কর্মসূচি।